আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এক মহৎ নবীর জীবন কাহিনী শুরু করতে যাচ্ছি। এক জ্ঞানী, এক সমাজ সংস্কারক, যিনি আসমানে জীবিত অবস্থায় উত্তোলিত হয়েছিলেন। তার নাম ইদ্রিস আলাইহিস সালাম। তিনি ছিলেন প্রথম যুগের একজন নবী, আদম আলাইহিস সালামের ঘরানা থেকে আগত। চলুন শুরু করি তার জীবন গাথার প্রথম অধ্যায়। ইদ্রিস আলাইহিস সালামের আরেক নাম হানুক। তিনি নবী আদম আলাইহিস সালামের চতুর্থ প্রজন্মের উত্তরসূরি এবং নবী শীস আলাইহিস সালামের পুত্র সন্তানদের বংশধর। আদম আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 120 বছর পরে ইদ্রিস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। বর্ণনায় জানা যায় তিনি ছিলেন সেই প্রজন্মের প্রথম ব্যক্তি যিনি নবুয়তের গৌরব অর্জন করেন। ইদ্রিস নামটি এসেছে আরবি শব্দ থেকে, দারাসা থেকে, যার অর্থ গভীর অধ্যয়ন। এই নামই বলে দেয় তিনি ছিলেন এক গবেষক, এক অধ্যয়নকারী। তার নাম যেন তার চরিত্রেই প্রতিচ্ছবি, জ্ঞান ও চিন্তা অনুসারের প্রতীক। ইদ্রিস আলাইহিস সালাম এমন এক যুগে ছিলেন যেটিকে বলা হয় আদি মানব সভ্যতার সূচনাকাল। পৃথিবীতে তখন মানুষ সংখ্যায় কম ছিল, কিন্তু দিন দিন ছড়িয়ে পড়ছিল। কিন্তু দুঃখজনকভাবে এই সমাজে তখনও অনেক অন্যায়, হিংসা, লোভ, শিরক ও কুসংস্কার প্রবল হয়ে উঠছিল। শয়তান মানুষের মনে বিভ্রান্তি ছড়াতে লাগলো, আর মানুষ ধীরে ধীরে আল্লাহর পথ থেকে সরে যেতে শুরু করলো। ইদ্রিস আলাইহিস সালামের জন্ম হয় এক ধার্মিক পরিবারে। তার পিতামহ সবাই ছিলেন আল্লাহ ভীরু ও ন্যায়পরায়ণ মানুষ। তার শৈশবকাল কেটেছে নীরব, গভীর চিন্তাশীল পরিবেশে। তার ভেতরে এক অদ্ভুত শান্ত মনোভাব ছিল গভীর পর্যবেক্ষণ শক্তি। ছোটবেলা থেকেই তিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারতেন। তার যৌবনে আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব অর্পণ করেন। তখন তার জাতি ছিল বিভ্রান্তিতে নিমজ্জিত। মানুষ দুনিয়াবি সুখে বুকে বিভোর, কেউ আল্লাহর কথা মনে রাখত না। ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়ালেন তাদের সামনে এক নবী, এক সত্যকারী হিসেবে। তিনি ডাক দিলেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহকেই পূজা করো, যিনি সৃষ্টি করেছেন, জীবিকা দিয়েছেন, জীবনও দেবেন ও মৃত্যু ঘটাবেন। তার বাইরে আর কোনো উপাস্য নেই। ইদ্রিস আলাইহিস সালাম কেবল একজন নবী ছিলেন না, তিনি ছিলেন এক জ্ঞান সাধক। আল্লাহ তাকে প্রাচীন যুগের জ্ঞান, হিকমা এবং গভীর বোঝাপড়ার দান করেছিলেন। তিনি মানুষের মধ্যে সত্যবাদিতা, ন্যায় বিচার, ধৈর্য, পরিশ্রম এবং গুণ ছড়িয়ে দিতে থাকেন। তার দাওয়াতে অনেক মানুষ পরিবর্তিত হতে শুরু করে, কিন্তু সবার মনে তো আলোর জায়গা নেই। অনেকেই তার দাওয়াত প্রত্যাখ্যান করে, ঠাট্টা করে, এমনকি হুমকি দেয়। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন অবিচল। কিন্তু বলতেন, সত্যের পথ কঠিন, কিন্তু এটি মুক্তির পথ। তিনি জানতেন সত্য কার্যের পেছনে আল্লাহ থাকেন। ইদ্রিস আলাইহিস সালামের আগমন ছিল অন্ধকারে এক জ্যোতিষ্কের মতো, এক নবী যিনি আসলেন এক অবমানিত জাতিকে জাগাতে। তার হাতে শুরু হলো এক নতুন পথ, জ্ঞান, পরিশ্রম এবং তাওহীদের পথ। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি কলমের মাধ্যমে লেখা শুরু করেন। তার সময়ে মানুষ মুখে মুখে জ্ঞান চালাতো, কিন্তু তিনি বুঝালেন জ্ঞানকে টিকে রাখতে হলে লিখিত রূপ দরকার। তাই আল্লাহর অনুপ্রেরণায় তিনি আবিষ্কার করলেন লেখার কৌশল, হরফ, প্রতীক। তিনি শেখালেন মানুষকে কিভাবে কাগজ বা চামড়ায় জ্ঞান লিখে রাখতে হয়। এভাবেই মানব সভ্যতার প্রথম লিপিমালা ও গ্রন্থ ও সংরক্ষণের পথ পেল। যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিলেন, মানুষকে শেখালেন যা সে জানত না। সূরা আল আলাক আয়াত নাম্বার 4 থেকে 5। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সুতা কাটা, বুনন ও কাপড় সেলাই শুরু করেন। তার আগেও মানুষ পশুর চামড়া দিয়ে নিজেদের ঢাকত, কিন্তু তিনি তৈরি করলেন সুতা, তাঁত এবং সূচে সুতা দিয়ে নকশাদার পোশাক। তিনি শেখালেন মানুষের মধ্যে পরিশ্রম ও পরিপাটি জীবনযাপন। তিনি বলতেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এক পরিচ্ছন্ন মানুষই আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। তারপর থেকে মানুষ পোশাক পরতে শুরু করলো নিজ হাতে সেলাই করে। ইদ্রিস আলাইহিস সালামের আরেক অবদান ছিল সময়কে মেপে চলা। তিনি মানুষের মধ্যে দিন, মাস, বছর সম্পর্কে ধারণা দিলেন। তিনি চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করে ক্যালেন্ডার তৈরি করলেন। এভাবেই শুরু হলো হিজরি ক্যালেন্ডারের পূর্বসূরি চন্দ্রবর্ষ পদ্ধতি। তিনি বোঝালেন প্রতিটি দিন মানুষের জন্য আমানত। সময় হলো সেই ধন যা একবার গেলে আর ফিরে না। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছিলেন নক্ষত্রবিদ্যা। তিনি ছিলেন একজন প্রাথমিক জ্যোতির্বিদ। তিনি চাঁদ, সূর্য ও গ্রহের গতি দেখে আবহাওয়া ও ঋতু অনুমান করতে পারতেন। তার জ্ঞান ছিল চিকিৎসা বিদ্যাতেও। তিনি প্রাকৃতিক উপাদান দিয়ে ব্যথা, উপশম, জ্বর নিরাময় ইত্যাদি শিখান। সাথে সাথে গণনার পদ্ধতি ও মাপজোক শেখান। গণিতের প্রাথমিক শিক্ষা তার মাধ্যমে মানুষের মধ্যে প্রবেশ করে। ইদ্রিস আলাইহিস সালাম প্রচার করলেন কর্ম ইবাদত, হালাল রুজি অর্জন করা এক মহান আমল। তিনি মানুষকে অলসতা, ভিক্ষাবৃত্তি
প্রবৃত্তি থেকে বিরত থাকতে বলতেন। তিনি সমাজে চালু করলেন শ্রম ও হস্তশিল্পের সম্মানজনক সংস্কৃতি। লোকজন তাকে আল্লাহর বান্দা এবং দুনিয়ার উন্নয়নকারী বলে ডাকত। ইদ্রিস আলাইহিস সালামের জীবন ছিল ইলম ও আমলের সুন্দর সমন্বয়। তিনি শুধু পড়তেন না, যা জানতেন তা মানুষের মাঝে ছড়িয়ে দিতেন। তিনি শুধু বলতেন না, যা বলতেন আগে নিজে করতেন। তিনি রাতের অন্ধকারে আল্লাহর ইবাদতে কাটাতেন আর দিনে আলোয় মানুষের মাঝে জ্ঞান ও নৈতিকতা বিতরণ করতেন। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন এমন এক নবী যিনি কেবল আখিরাতেই নয়, দুনিয়াতেও উন্নতি ও দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি কলম হাতে নিলে লেখনের জ্ঞানের বীজ, তিনি সুতা হাতে নিলে তৈরি করলেন শিল্প, তিনি চাঁদের গতি লক্ষ্য করলে বানালেন সময়ের ক্যালেন্ডার। ইদ্রিস আলাইহিস সালামের যুগে সমাজে দুটি গোষ্ঠী ছিল, সাধু ও সৎ লোকেরা। যারা পাহাড়ি অঞ্চলে থাকতো, আদম আলাইহিস সালাম ও শীস আলাইহিস সালামের পথ অনুসরণ করত। পাপিষ্ঠ ও দুরাচার গোষ্ঠী, যারা সমতলে বসবাস করত এবং দুনিয়াবি ভোগবিলাসে ডুবেছিল। সমতলের এই জাতি অশ্লীলতা, সঙ্গীত, মদ্যপান ও অবাধ মেলামেশায় অভ্যস্ত হয়ে পড়ে। তারা দিন দিন জাহিলিয়াত ও অহংকারে নিমজ্জিত হতে থাকে। শয়তান তাদের মনে ঢুকিয়ে দেয় গর্ব, হিংসা, নারী ঘটিত ফিতনা এবং অবজ্ঞা। তারা পাহাড়ি ধার্মিক জাতিদের দিকে তাকিয়ে হেসে বলতো, তোমরা তো স্রেফ পাথরের পূজারী, জীবনের আসল স্বাদ কি জানো? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই বিভ্রান্ত জাতির প্রতি দাওয়াত শুরু করেন। তিনি পরস্পর যোগাযোগ স্থাপন করেন, নসিহ করেন, বোঝান, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো, তার নাজেলকৃত বিধান মেনে চলো, অন্যায় করো না, নিষিদ্ধকে বৈধতা করো না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমতলের জাতি ইদ্রিস আলাইহিস সালামের কথায় কর্ণপাত করলো না, বরং তারা শুরু করলো বিভ্রান্ত আর বলল, আমাদের জীবন আমাদের ইচ্ছায় চলবে, তুমিই বা কে আমাদের শেখাতে এসেছো? ইদ্রিস আলাইহিস সালাম দেখলেন নসিহত আর তেমন কাজে আসছে না। তখন তিনি আল্লাহর অনুমতিতে তার অনুসারীদের সংগঠিত করেন। প্রথমবারের মতো একটি সংহত ও ন্যায় ঘনিষ্ঠ দল গঠন করেন। তারা নিজেদের অস্ত্রশস্ত্র করেন, পরীক্ষা কৌশল শিখতে থাকেন, শৃঙ্খলা তৈরি করেন। তাদের লক্ষ্য ছিল নিজেদের রক্ষা করা এবং সমাজের অন্যায় প্রতিহত করা। এটাই ছিল ইতিহাসের প্রথম প্রতিরোধ যুদ্ধ, যা পরবর্তীতে জিহাদ নামে পরিচিত হয়। এই যুদ্ধ কেবল তরবারির ছিল না, এটি ছিল এক নৈতিক যুদ্ধ, একটা অসত্যের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতা। যখন সীমা ছাড়িয়ে যায় অবজ্ঞায়, তখন সংঘর্ষ অবশ্যই হয়। ইদ্রিস আলাইহিস সালামের নেতৃত্বে পাহাড়ের সৎ জাতি প্রতিরোধ করলো সমতলের ফাসিকদের। তাদের কোনো বাহিনী ছিল না, কিন্তু ছিল ঈমান, ছিল ঐক্য। ইদ্রিস আলাইহিস সালামের সুশৃঙ্খল নেতৃত্বে তারা অন্যায়ের বিরুদ্ধে জয়লাভ করে। ফাসিক জাতি ছত্রভঙ্গ হয়ে পড়ে, অনেকে অনুতপ্ত হয়ে ফিরে আসে সত্যের পথে। ইদ্রিস আলাইহিস সালাম যুদ্ধকে কখনোই ভালোবাসেননি। তিনি বলতেন, জিহাদ কেবল তরবারির নয়, জিহাদ মানে নিজের নফসের বিরুদ্ধে লড়াই। জিহাদ মানে সত্যের পক্ষে দাঁড়ানো আর জুলুমের মুখে চুপ না থাকা। তিনি সমাজকে বোঝালেন, জিহাদ হলো আত্মশুদ্ধির নাম, অন্যায়ের বিরুদ্ধে চারণ করার নাম। যুদ্ধ শেষে ইদ্রিস আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে সমাজে শান্তি, ইবাদত, শিক্ষা, নৈতিকতা ফিরিয়ে আনেন। তিনি সমাজকে আল্লাহর পথে পরিচালিত করেন। তিনি সমাজে প্রতিষ্ঠাতা করেন সালাত ও সিয়াম, সদাচরণ ও মানবিকতা, ন্যায় বিচার ও নারীর সম্মান, দুনিয়া ও আখিরাতের ভারসাম্য। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন কেবল একজন নবী নন, তিনি ছিলেন এক নায়ক, যিনি শিক্ষা দিলেন কিভাবে একদল মানুষ মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এই ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনের কাহিনী। পরবর্তী পর্বে আমরা জানবো হযরত নূহ আলাইহিস সালামের জীবন কাহিনী। সঙ্গে থাকুন আমাদের নবী সিরিজে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।